অস্ট্রিয়ার ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন লিওনেল স্কালোনি। মলিনা নাকি মন্টিয়েল, মেদিনা নাকি ট্যাগলিয়াফিকো, মাঝমাঠ আর আক্রমণভাগের জ্যামিতিতে আলমাদা নাকি নিকো গঞ্জালেস, আর স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ। আলজেরিয়ার বিপক্ষে জয়ী ম্যাচের 4-3-3 এবং 4-4-2 হাইব্রিড ফরমেশন ধরে রাখলেও অস্ট্রিয়ার গতিময় ও শারীরিক ফুটবল রুখতে এবার একাদশে অন্তত দুটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রধান ফুলব্যাক গঞ্জালো মন্টিয়েল এবং নিকোলাস ট্যাগলিয়াফিকোর সামান্য ইনজুরি সমস্যা এবং প্রতিপক্ষের রণকৌশল মাথায় রেখে স্কালোনি তার রণপরিকল্পনা সাজাচ্ছেন বলে নিশ্চিত করেছে গ্যাস্তন এদুয়েলের সাম্প্রতিক রিপোর্ট। অস্ট্রিয়ার গতিশীল উইং আক্রমণ সামলাতে ডিফেন্স লাইনে পরিবর্তন আনা ছাড়া স্কালোনির সামনে বিকল্প নেই। আর একটা পরীক্ষাও হয়ে গেল দল নিয়ে। গোড়ালির চোটে কিছুটা ভুগতে থাকা মন্টিয়েলের জায়গায় রাইট ব্যাক হিসেবে শুরুতেই থাকতে পারে গতিময় ছন্দে থাকা নাহুয়েল মলিনা। অন্যদিকে ট্যাগলিয়াফিকো সেভাবে পুরোপুরি ফিট না হওয়ায় প্রথম ম্যাচের মতোই লেফট ব্যাকে কোচ আস্থা রাখছেন ফাকুন্দো মেদিনার উপর। সেন্ট্রাল ডিফেন্সে যথারীতি জুটি বাঁধবেন ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। মাঝমাঠের চিরাচরিত ইঞ্জিনে কোনো রদবদল করছে না স্কালোনি। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখতে এবং মাঝমাঠের সেকেন্ড বল ডোমিনেন্স বজায় রাখতে নামানো হচ্ছে সেই চেনা ত্রয়ী রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেসকে নিয়ে সাজানো হচ্ছে মিডফিল্ডের ট্রাইও। তবে ইনজুরি কাটিয়ে ফেরা লিসান্দ্রো পারাদেসকে শুরুতেই নামানোর ঝুঁকি নেওয়া হবে না বলে মনে করছেন তিনি। ম্যাচের দ্বিতীয় ভাগে অস্ট্রিয়াকে ক্লান্ত করে মাঝমাঠের রক্ষণ নিরেট করতে সুপার সাব হিসেবে নামাতে পারেন পারাদেসকে। দলীয় সূত্রের খবর অনুযায়ী আলজেরিয়া ম্যাচের দুই স্টার্টার থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের শুরুতে বেঞ্চে বসতে হতে পারে। অস্ট্রিয়ার হাই প্রেস ফুটবল গুড়িয়ে দিতে বাম প্রান্তে আলমাদার জায়গায় আসতে পারে নিকোলাস গঞ্জালেস। গতি ও শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকা নিকো আক্রমণে যেমন ধার বাড়াবেন, তেমনি ডিফেন্সেও নিচে নেমে সাহায্য করতে পারবেন। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে শতভাগ ফিট হওয়া হুলিয়ান আলভারেজ ফিরছেন শুরুর একাদশে। অস্ট্রিয়ার ব্যাকলাইনকে নিচ থেকে বিল্ড আপে বাধা দিতে এবং কাউন্টার প্রেসিং সচল রাখতে লাউতারোর জায়গায় দ্য স্পাইডারম্যান আলভারেজই হচ্ছেন কোচের প্রথম পছন্দ। অধিনায়ক লিওনেল মেসি যথারীতি আক্রমণ ভাগে ফ্রি রোল থেকে পুরো দলের খেলা পরিচালনা করবেন। কাগজে কলমে আর্জেন্টিনা 4-3-3 ফরমেশনে মাঠে নামলেও বলের পজিশন অনুযায়ী তা মুহূর্তেই 4-4-2 রূপ নেবে। আক্রমণের সময় মেসি ও আলভারেজ ফ্রন্টলাইনে থাকলেও রক্ষণভাগের সময় নিকো গঞ্জালেস নিচে নেমে এসে চারজনের কম্প্যাক্ট মিডফিল্ড ব্লক তৈরি করবেন। ম্যাচের ভেতর 4-3-3 থেকে 4-4-2 ফরমেশনে যাওয়ার যে হাইব্রিড মেকানিজম, সেটা প্লেয়ারদের মগজে একদম গেঁথে দিতে চান স্কালোনি। অন দ্য বল আর অফ দ্য বলের এই জটিল রূপান্তরটা প্লেয়াররা কতটা নিখুঁতভাবে করতে পারছে চাপহীন ম্যাচে, সেটা মহড়া দেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সহজ কথায় লিওনেল স্কালোনি এখানে কোনো পরীক্ষা বা চাপে পড়ে দল সাজাচ্ছেন না, অস্ট্রিয়াকে একটা ট্যাকটিক্যাল স্প্যারিং পার্টনার হিসেবে ব্যবহার করছেন, যাতে ভবিষ্যতের যে কোনো বড় মহাবিপদেও আর্জেন্টিনার দল চোখের পলকে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। একেই বলে দূরদর্শী কোচের আসল এক্সারসাইজ। টিম ফুটবল নিউজ ডেস্ক।